দর্শক, হ্যাপেনিং পয়েন্ট নিয়ে প্রতিদিনই আমরা আপনাদের সামনে হাজির হই। আজকে যে ঘটনাগুলো ঘটেছে সারাদিনে সেটির একটি ইতি আমরা টানি। ইতিমধ্যে রাষ্ট্রীয় ভবন, অতিথি ভবন পদ্মায় মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, ভারতের রাষ্ট্রদূত সবাই অপেক্ষা করছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে সেই আনুষ্ঠানিকভাবে 20 লাখ ডোজ যে করোনার ভ্যাকসিন আজ দুপুরের কিছু সময় আগে এসছে ঢাকায়, সেটি আনুষ্ঠানিকভাবে অর্থাৎ প্রতীকী একটি প্যাকেট তুলে দিবেন ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী আমাদের পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেনের হাতে। আমরা সরাসরি সেখানে যাব। আমাদের সঙ্গে 4 জন অতিথি রয়েছেন, একটু আলাপ করে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফারুক স্যার রয়েছেন, তার কাছ থেকে একটু শুনে নিব আমরা। IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ASM আলমগীর ভাই আছেন। আলমগীর ভাই, স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে ডক্টর জুবায়ের এবং সাংবাদিক অজয় দাশগুপ্ত রয়েছেন, প্রত্যেককে শুভেচ্ছা। এবং আমরা যেমনটা বলছিলাম যে IEDCR এর থেকে মানে এখন নানাভাবেই এই ভ্যাকসিন নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে। সেই পরিস্থিতির আলোকে একটা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আমরা দেখছি। যে সময় অনুষ্ঠানটির কথা বলছি, সামাজিক যোগাযোগে আমরা অপপ্রচারও দেখছি। সব কিছু মিলিয়ে ডক্টর, আমরা একটু যাবো ফারুকের কাছে, যে এই ভ্যাকসিনটি নিয়ে আসতে না আসতেই নানা ধরনের গুজব একটা শ্রেণী কিন্তু চেষ্টা করছে। সব কিছু মিলে অনেক কিছু এই মুহূর্তে বোঝার রয়েছে সমস্ত কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে। ফারুক স্যার, নিশ্চয়ই অনেক কিছু বলার আছে। ফারুক স্যার। খুব ডিফিকাল্ট কোশ্চেন আর কি। ডিফিকাল্ট মানে উত্তর দেওয়ার জন্য ডিফিকাল্ট না, মানে বলার জন্য ডিফিকাল্ট স্ট্র্যাটেজিক্যালি। তো যাই হোক, আমি আমার বিশ্বাসটাকে বলি আর কি। সেটা হলো যে আমরা আজকে একটা চরম বিপদের মধ্যে আছি এবং চারপাশে সেই প্রতিদিন হাজার হাজার মৃত্যু। ইনফ্যাক্ট আমরা এখন যদি গড়ে হিসাব করি যে কতজন মানুষ মারা গেল সারা পৃথিবীতে এবং মাসে কত লক্ষ ছাড়িয়ে যাচ্ছে। প্রতি মাসে 1 লক্ষের বেশি মানুষ মারা যাওয়া। তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে হয়তোবা এর চেয়ে কম মারা যেত বলে আমার ধারণা। তো যাই হোক, এখন এই বিপদের মধ্যে আমরা এখন ওই খড়কুটো ডুবন্ত মানুষ যেভাবে খড়কুটো ধরে আঁকড়ে ধরে চেষ্টা করে বাঁচার জন্য, আমরা কিন্তু সেখানে ওষুধ বলুন, টিকা বলুন, সবকিছুর জন্য সারা বিশ্বের মানুষ প্রতীক্ষায় আছে কোথায় কি পাওয়া যায়। তো আমরা এই পর্যন্ত যে কয়েকটি টিকা পেয়েছি, এই টিকাগুলো একেবারে যে আদর্শ স্থানীয় টিকা সেটি আমরা বলবো না। কোনো টিকাই প্রথমে যখন আসে তখন একেবারে আদর্শ হয় না। 100% এফিকেসি কেন হলো না কেউ কেউ বলেন। 100% এফিকেসি তো কোনো টিকারই ছিল না। যখন টিকাগুলো আসে কোনো টিকাই তো 100% এফিকেসি নিয়ে আসেনি। এখন আমাদের অধিকাংশ টিকাই কিন্তু 40 থেকে 60% এর এফিসিয়েন্সি ছিল আগে। এখন এগুলো বেড়েছে, যত সময় যাবে ততই বাড়বে। আমাদের এই টিকাগুলো এখন শুরু হয়েছে 95% এর মতো এফিকেসি অতিথি দিয়ে। ভবন খুবই পদ্মায় ভালো। আমরা যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে পদ্মায় আনুষ্ঠানিকভাবে বিক্রম দোরাইস্বামী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী AK আব্দুল মোমেনকে সৌহার্দ্যের নিদর্শন হিসেবে, মৈত্রীর নিদর্শন হিসেবে যে করোনার ভ্যাকসিন সেটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করলেন, আমরা এইমাত্র দেখলাম। এবং আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য মন্ত্রীর হাতে এবার তিনি সেই আরেকটি প্যাকেট তুলে দিলেন এবং বাংলাদেশের মানুষের প্রতি ভারতীয় মানুষের বন্ধুত্ব নিদর্শন হিসেবে দুটি বাক্স প্রতীকী হিসেবে এইমাত্র তুলে দেওয়া হলো, আমরা দেখলাম। এবং যেমনটা বলছিলাম যে আজকে কিছুক্ষণ আগে অর্থাৎ 12টার কিছু সময় আগে সেটি বিমানবন্দরে এসে অবতরণ করে সেই। এবং মহাখালীর যেখানে সংশোধনাগার আছেন, যেখানে সংরক্ষণাগার, সেখানে সেটি রাখার পর আজকে আনুষ্ঠানিকভাবে সেটি প্রদান করা হলো। ফারুক স্যার, আপনার কাছে প্রশ্ন যে প্রতিবেশী সবার আগে এমন একটি পলিসি, সেই পলিসির আলোকে তিনি বলছিলেন যে বিশেষ করে বিক্রম দোরাইস্বামীর যে শনিবার সেটি ভারতে আনুষ্ঠানিকভাবে প্রয়োগ করা হয়েছে এবং বৃহস্পতিবারের নাগাদ বাংলাদেশে এসে পৌঁছলো। এরকম একটি সবকিছু মিলে কি জানাবেন ফারুক স্যার? এটি বোধহয় এই পৃথিবীতে একটি উদাহরণ যে নিজের দেশে যেদিন শুরু হলো তার 2-3 দিন পর 4 দিনের মাথায় আরেকটি দেশের রাজধানীতে পৌঁছালো তাদের ওখানে কভারেজ দেওয়ার জন্য। মেডিকেল হিস্ট্রির ইতিহাসে এত দ্রুত কোনো ভ্যাকসিন ট্রান্সফারেশন হয়েছে এক দেশ থেকে আরেক দেশে এটি আমার জানা নেই। তো যাই হোক, আমি অভিনন্দন জানাই আমাদের সেই মুক্তিযুদ্ধের সেই রক্তাক্ত বন্ধনের বন্ধুকে। তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে তারা আমাদেরকে সেই 3 কোটি টিকার প্রথম চালান দিয়েছেন, একই সঙ্গে 20 লক্ষ অতিরিক্ত উপহার হিসাবে দিয়েছেন। তো
তো এটি একটি খুব বড় আমাদের মনে করি যে উপকার, একটি খুব বড় একটি সাহায্য। এবং ওই যে যেটি বলে যে বিপদের দিনে যে এগিয়ে আসেন তিনিই হচ্ছেন আসল বন্ধু। তো আমরা যাই হোক, আমরা এই উপকারের কথা, এই সাহায্যের কথা, সহযোগিতার কথা মনে রাখবো। এবং আমরা যদি মনে করি যে আমাদের ভারত এবং বাংলাদেশের উভয়েরই কিন্তু সেই অসুখের প্যাটার্নটি থেকে শুরু করে চিকিৎসা পদ্ধতি সবকিছুই কিন্তু মোটামুটি একই রকম। আমাদের খাবার, খাদ্যাভ্যাস, জীবনযাপন প্রণালী সবকিছুই প্রায় একই রকম। তো সেই হিসাবে আমরা কিন্তু নলেজ শেয়ারিং এর জায়গাতেও কিন্তু এখন চলে গেছি। জি আমরা আমরা একটু আলমগীর ভাইয়ের কাছ থেকে শুনে আসতে চাই। আলমগীর ভাই, এই মুহূর্তে আমাদের কি সতর্কতা অবলম্বন করা দরকার? এবং টিকা তো এলো এবং একটা নতুন যুগের সূচনা হলো, যে করোনা নিয়ে যে ধরনের একটা অস্বস্তির মধ্য দিয়ে গেল একটা বছর আমরা পার করেছি, সেই দিনের অবসান যেমন ঘটতে শুরু করেছে সেটি একটি দিক, আবার এই মুহূর্তে বাড়তি সতর্কতার ব্যাপার কিন্তু থাকে। আলমগীর ভাই কি যুক্ত করবেন? ধন্যবাদ। আসলে স্যার যেটা বলছিলেন সেটাই, যে এত দ্রুত আমরা আসলে টিকা পাবো, যে 30শে ডিসেম্বর ইউকে রেগুলেটরি অথরিটি অ্যাপ্রুভ করেছে এবং জানুয়ারির আজকে 21 তারিখে আমাদের ঢাকায় টিকা পৌঁছে গেছে, এটা আমাদের জন্য একটা খুবই আনন্দের সংবাদ। কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে যে টিকা কিন্তু একমাত্র মহামারী প্রতিরোধে একটা মাত্র অনুষঙ্গ। আমাদের কিন্তু সকল সতর্কতা আমাদের জারি রাখতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে টিকা নিয়ে নানাবিধ কথা বলবে, যেটা ফারুক স্যার বলছিলেন যে এত অল্প গবেষণায় সারা পৃথিবীতে গণমানুষের প্রয়োগ করার মতো কোন টিকা এর আগে পৃথিবীতে আসে নাই। যেহেতু মহামারী চলছে, সেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থাই একটা অনেকটা আইন করার মতো বলেছে যে 50% এফেক্টিভ হলেও সেই ভ্যাকসিনটি আমরা ব্যবহার করব, কারণ এই টুলসটি আমাদেরকে সহায়তা করবে। সো আমি একটা কথা সবাইকে মনে রাখতে বলি, যে আমরা ব্যবহার করব প্রত্যেকটি টিকাই কিন্তু ইমার্জেন্সি অথরাইজেশনে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ সরকার রেগুলেটেড বিভিন্নভাবে এটা ব্যবহার করা হবে। আরেকটি কথা হচ্ছে, পৃথিবীতে এমন কোন টিকা এখনো আবিষ্কার হয় নাই যে টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। সো এই টিকাগুলো যেহেতু নতুন, আমরা সাবধানে ব্যবহার করব, সত্যি কথা। অসংখ্য ধন্যবাদ। মানে এমন কোনো টিকা নেই যেটির পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, এটি একটি দিক। পার্শ্ব প্রতিক্রিয়া যদি হয়েই যায় তাহলে কি করণীয়? ডাক্তার জুবায়ের, নিশ্চয়ই আপনি একটু যুক্ত হবেন এই বিষয়গুলো নিয়ে। যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে যায় তাহলে কি করণীয়, ডাক্তার জুবায়ের? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ এটিএন নিউজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো সবাইকে শুভেচ্ছা, এবং বাংলাদেশ সরকার এবং ভারতীয় সরকারকে শুভেচ্ছা যে আমরা ভ্যাকসিন বিষয়ে আবার একাত্ম হতে পেরেছি। 71 যেমন আমরা একাত্ম ছিলাম, আবার আমরা 2021 সালেও একাত্ম হতে পেরেছি, এবং ডেফিনেটলি ভারত অলওয়েজ আমাদের সাথে একটা গুডউইল নিয়ে এসেছে কাছে, এবং আমরা এটার জন্য বেনিফিটেড। কোনো ধরনের কুতর্কে লিপ্ত না হয়ে এটা সহজ মনে আমাদেরকে অ্যাকসেপ্ট করাটাই ভালো হবে, কারণ কুতর্ক অলওয়েজ আমাদেরকে দূরে ঠেলে নিয়ে যায়, এবং যেটা জানি আমরা। তো ভ্যাকসিন বিষয়ে যেটা বলছিলেন, আমরা যদি টাইমলাইন যদি হিসাব করি, যে 11ই জানুয়ারি 2020 প্রথম জেনোমিক সিকোয়েন্স করা হয়েছিল কোভিড-19 ভ্যাকসিনের। তো এই এক বছরের মাথায় সাকসেসফুলি কোভিড-19 ভ্যাকসিন তৈরি করাটা অবশ্যই বায়োফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর একটি বড় সাফল্য। এবং অনেকে যেটা গুজব রটানোর চেষ্টা করেন যে এটা আন্ডারকুক বা আন্ডার বেকড একটি প্রোডাক্ট, ঠিক মতো হয়তো অ্যাসেস করা হয় নাই, লার্জ মাল্টিসেলফিক ট্রায়াল হয়নি, এই ধরনের অনেক ধরনের গুজব রটানোর চেষ্টা করা হয়। কিন্তু বেসিক্যালি অনেকগুলো কোম্পানি ব্যাপকভাবে নর্থ আমেরিকা, ইংল্যান্ড এবং বিভিন্ন দেশে কিন্তু ভালো ট্রায়াল চালিয়ে, ফ্রি ট্রায়াল চালিয়ে কিন্তু এই টিকাটা ম্যানুফ্যাকচার করে আমাদের জন্য অ্যাভেলেবল করেছে, এবং আমাদের জন্য যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে কি করণীয়, যদি পরিষ্কার করে এই প্রশ্নটির উত্তর দেন ডাক্তার জুবায়ের। আমি অলরেডি 30 জন ডাক্তারের সাথে আলাপ করেছি, যারা যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে এই ভ্যাকসিন নিয়েছেন গত 2 সপ্তাহের ভিতরে। এদের মধ্যে 3 জন পার্শ্ব প্রতিক্রিয়া আক্রান্ত হয়েছেন, বাকি 27 জন আক্রান্ত হননি। এখন প্রথমে বলে রাখি, যে 27 জন আক্রান্ত হননি তারা বলেছেন যে প্রথম ডোজ, তাদের ডোজের শিডিউল ছিল প্রথম সপ্তাহ এবং 4 সপ্তাহ পরে, এবং প্রথম ডোজ নেওয়ার 48 ঘন্টার মাথায় তারা হালকা জ্বর ভাব ফিল করেছিলেন, তাও টেম্পারেচার এটা অ্যারাউন্ড 100 ছিল, একটু বমি ভাব ছিল 2-1 জনের, এবং আদারওয়াইজ বাকি সবাই নর্মাল ফিল করেছেন, এবং অনেকেই আগে থেকেই
প্যারাসিটামল খেয়ে নিয়েছিলেন। আর 3 জন আমার ফ্রেন্ড যারা নিউ ইয়র্কে আছেন তারা অবশ্য কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ছিল জ্বর, হালকা সোর থ্রোট, শ্বাসকষ্ট, জি, কাশি আমরা ফারুক এবং স্যার এর আপনার মধ্যে কাছে আসবো অজয় দাশগুপ্ত। আপনার সঙ্গে আমরা যে রাজনৈতিক সম্পর্ক বাংলাদেশ ভারত সেটি নিয়ে প্রায়শই নানা ধরনের প্রশ্ন, নানা ধরনের কুতর্ক সেগুলো আমরা দেখি। বাংলাদেশ ভারতের যে মৈত্রী এবং সেই 4 ডিসেম্বর ইন্ডিয়া বাংলাদেশের যুদ্ধে জড়ানো সবকিছুই তিনি স্মৃতিচারণ করছিলেন। অজয় দাশগুপ্ত, অনেক কিছু আপনার বলার আছে। ধন্যবাদ। একটা খুশির দিন বলবো, আনন্দের দিন বলবো যে এমন একটি মানে অনুকূল পরিবেশ, এই আঞ্চলিক সম্পর্ক সারা দুনিয়া কিন্তু এগুলোকে গুরুত্ব দেয় এবং উন্নত দেশগুলোতেও কিন্তু এক দেশ টিকা, ভ্যাকসিন এগুলো তৈরি করে এটা কিন্তু ব্যবসায়ের দিকে নজরটা বেশি পড়েছে। সেই জায়গাটাও আমাদের এই দুই মহান প্রতিবেশী দেশ মুক্তিযুদ্ধে রক্তের বন্ধনে আবদ্ধ, আমি নিজেও তার অংশীদার ছিলাম, সবাই এটাকে ভালো লাগবে। আমি কয়েকদিন আগে 2-3 দিন আগে বিএনপির সাধারণ সম্পাদক বা মহাসচিব তার কথা শুনছিলাম, বলছিলেন যে আগে সরকার প্রধান, রাষ্ট্রপতি, মন্ত্রী তাদের দেহে পরীক্ষা করা হোক। আমার মনে তাইলে এটার পরীক্ষা নিরীক্ষা, এই পরীক্ষা নিরীক্ষা কিন্তু আমাদের জন্য ভালো খবর যে ইতিমধ্যে ভারতে কিন্তু এই টিকার পরীক্ষা হয়ে গেছে। কাজেই তাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকলে, কোনো বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে সেটার অভিজ্ঞতাটা কিন্তু আমরা জানতে পারবো। এখানে 2 জন চিকিৎসক আছেন, তারা নিশ্চয়ই এই বিষয়ে বলবেন। অর্থাৎ ভারতে পরীক্ষা হয়ে গেছে এবং তার 8-10 দিন বা 15 দিন পরে আমরা কিন্তু আমাদের লোকদের টিকা দিব। যদি এই টিকাটা আগে সাধারণ মানুষকে না দিয়ে নেতাদের দেওয়া হতো, ফ্রন্টলাইনারদের না দিয়ে মন্ত্রীদের দেওয়া হতো, তখন কিন্তু উল্টা সমালোচনা করতো যে নিজেরা বাঁচতে চায়, অন্যদেরকে বাঁচতে দেয় না। এখন আবার যখন সাধারণ মানুষকে আগে দেওয়ার কথা বলছে, ফ্রন্টলাইনারদের আগে দেওয়ার কথা বলছে, তখন বলা হচ্ছে মন্ত্রীরা নিয়ে আগে পরীক্ষা করুন। এই পরীক্ষাটা কিন্তু ভারতে হয়ে গেছে, যেটা ফারুক সাহেব বললেন যে সেইখানের আবহাওয়া, পরিবেশ, জলবায়ু, মানুষের খাদ্যাভ্যাস সবকিছু বাংলাদেশ ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু এবং পশ্চিমবঙ্গেও হয়েছে, যেখানে আমাদের একই ধরনের পরিবেশ, স্বাস্থ্যগত অবস্থা বিরাজ করছে। কাজেই আমার মনে হয় যে এটা নিয়ে কোনো অপপ্রচার না করে সবারই নজর দেওয়া উচিত, এই জনগণের স্বাস্থ্য সেটা যাতে সুরক্ষিত করা যায়, সবারই আন্তরিকভাবে চেষ্টা করা উচিত। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব অনুষ্ঠান, বিশেষ করে ফারুক স্যার আপনাকে দিয়ে আপনার সমাপনী এবং কি বলবেন ফারুক স্যার? জি ফারুক স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। ওই ডক্টর জুবায়ের 1 মিনিট কি যেন বলবেন, একটা টেকনিক্যাল কথা, আপনি একটু শুনি ওনার কাছ থেকে, ডাক্তার মানুষ, আমাদের স্পেশালিস্ট ওনার। জি জি ধন্যবাদ। জি আপনি বলুন তাড়াতাড়ি। হ্যাঁ আচ্ছা, তো আমি একটু বলতে চাচ্ছি যে এই ভ্যাকসিনটি সম্বন্ধে আমি যতটুকু খবর নিয়েছি এবং এটা অথেন্টিক নিউজ, যে এটা কিন্তু 94-95% এফেক্টিভিটি শো করবে বলেই কিন্তু প্রতীয়মান হয়। তো এই হিসেবে আমি জনগণের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আমরা ওয়াইড ওপেন মাইন্ডে এই ভ্যাকসিনটি গ্রহণ করব, কারণ আপনারা নিশ্চিত থাকেন এই ভ্যাকসিন গ্রহণ করলে আমাদের এই অসুখের তীব্রতা অন্যান্য সময়ের তুলনায় অনেক কম হবে, আমাদের হসপিটাল স্টেট পরিমাণও কমে আসবে। ফারুক স্যার আমরা শেষ করব, একদম হাতে আর সময় নাই, আপনি যদি কোনো কিছু যোগ করার থাকে। যোগ করার কথাটা হলো এই যে লক্ষ লক্ষ মানুষের উপরে পরীক্ষার পরেই কিন্তু ওই যে ফেজ 1 ট্রায়াল, ফেজ 2, ফেজ 3 এগুলো শেষ করেই কিন্তু টিকা একটা বাজারে আসছে এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তার প্রতি আমাদের দুনিয়া জোড়া সবার রিগার্ডস আছে। তাদের বিজ্ঞানীরা আগেও টিকা আবিষ্কার করেছেন এবং তারাই এই টিকাটা বের করেছেন। সিরাম ইন্ডিয়া কিন্তু শুধুমাত্র উৎপাদক, অতএব যারা নাকি ভারতকে পছন্দ করেন না তাদের জন্য বলি যে ভাই উনি তো শুধুমাত্র টেকনোলজিটা বানিয়েছেন, টেকনোলজি কিন্তু উনি করেন নাই, টেকনোলজিটা অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার, মূলত অক্সফোর্ড ইউনিভার্সিটি। অতএব এই ধরনের অপপ্রচার গুলো করবেন না। আর আমাদের সিরাম ইন্ডিয়াও কিন্তু পৃথিবীর লার্জেস্ট নাম্বার 1 ভ্যাকসিন কারখানা তাদের। আমাদের উন্নত দেশগুলো, আমেরিকা পর্যন্ত সিরাম ইন্ডিয়ার এই ভ্যাকসিন ব্যবহার করে, উন্নত দেশগুলো ব্যবহার করে। আমরা কেন করব না? এই সমস্ত অপপ্রচারগুলো বন্ধ হওয়া দরকার জাতীয় স্বার্থে, মানুষকে বাঁচানোর জন্য। অপরাজনীতি করার সময় বহু পাবেন, এখন একটু দয়া করে বন্ধ করেন। আমরা একটু সবাই মিলে আসুন হাত লাগাই মানুষকে বাঁচানোর জন্য।
আল্লাহ তাআলার কাছে আমরা সহায়তা চাই, আমরা কিছু ওসিলা করি, টিকা হাতে এসছে, এই টিকাটা এবং ওষুধটা আমরা যেন ব্যবহার করি ঠিকঠাক মতো। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। আবারও দেখা হবে অন্য আয়োজনে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং সবসময় খবরের আপডেট পেতে চোখ রাখুন প্রিয় এটিএন নিউজের পর্দায়।